সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের সবচাইতে বড় ম্যাচগুলোর একটি আমাদের সামনে। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ ভার্সেস শক্তিশালী নেপাল। মানে হচ্ছে একটি জয় মানেই ফাইনাল, আর একটি হার মানে টুর্নামেন্ট থেকে বিদায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি ফাইনালে উঠতে পারবো, নাকি নেপাল গত আসরের প্রতিশোধটা এইবার নিশ্চিত করবে? আর এই ভিডিওতে আমরা এই ম্যাচটা সম্পর্কে আর কি কি জানতে পারবো। এই ভিডিওতে আমরা জানতে পারবো দুই দলের টুর্নামেন্ট জার্নিটা কেমন ছিল, দুই দলের স্ট্রেংথ বা শক্তির জায়গাটা কেমন, কি ব্যাটল লাইক মিডফিল্ড, সেট পিস মানে কর্নার এবং ফ্রি কিক গুলা, বাংলাদেশকে জিততে হলে হোয়াট বাংলাদেশ মাস্ট টু ডু, এর সবকিছু জানতে পারবো এই ভিডিওতে। তার আগে এখন পর্যন্ত আমাকে ইউটিউবে যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে নিয়েন। আর এখন পর্যন্ত আমাকে যারা ফেসবুকে ফলো দেন নাই, কি করতেছেন ভাই, ফলো দিয়ে দিন। চলুন এখন শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা একটা দুঃসংবাদ দিয়ে ভিডিওটা শুরু করতে চাই, যেটা আপনাদের আসলে জানা উচিত। আমাদের ওমেন ফুটবল টিমের একজন ফুটবলার শিউলি আজিমের আম্মা মারা গেছে। এই খবরটা আসছিল আজকে ভোর 5টার সময়। ফলে বাংলাদেশের আজকে অনুশীলন বন্ধ রাখা হয়েছিল, এন্ড বাংলাদেশের কোনো ফুটবলার বা টিম স্টাফ আজকে মাঠে আসে নাই। এন্ড এইটা নিশ্চিত যে আজকে আর কোনো অনুশীলন হবে না। আমরা আশা করব এই শোকটাকে আমরা শক্তি হিসাবে নেক্সট ম্যাচে প্রদর্শন করব সবাই মিলে। এন্ড এই জয়টা আমরা ডেডিকেটেড করব শিউলি আজিমের মাকে। তো চলেন এখন আমরা আমাদের ভিডিওর মূল অংশে ফেরত আসি। টুর্নামেন্ট জার্নি। বাংলাদেশের টুর্নামেন্ট জার্নিটা কেমন ছিল, বা নেপালের টুর্নামেন্ট জার্নিটা কেমন ছিল? সো বাংলাদেশের দিকে যদি আমরা দেখি, বাংলাদেশ মালদ্বীপ আর ইন্ডিয়ার মুখোমুখি হয়েছিল গ্রুপ পর্বে, যেখানে আমরা মালদ্বীপকে 4-2 গোলে হারাইছিলাম, এন্ড অপরদিকে ইন্ডিয়ার কাছে 3-0 গোলে হারছিলাম, যেটা অবভিয়াসলি আমাদের কয়েক বছরের ওমেন ফুটবলের হিস্টোরিতে সবচাইতে বাজে পারফরমেন্স ছিল। এন্ড এই দুই ম্যাচের ফলাফল অনুযায়ী আমরা গ্রুপ বি এর রানার্স আপ হইছি। এখন যদি আমরা নেপালের দিকে আসি, নেপাল ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে সেমিফাইনালে আসছে। তারা গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও ভুটানকে হারাইছে, যার মাধ্যমে গ্রুপ এর চ্যাম্পিয়ন হিসাবে তারা সেমিফাইনালে প্রবেশ করছে। তবে গ্রুপ পর্বের চিত্র আর নকআউট পর্বের চিত্র কিন্তু মুদ্রার এই পিঠ আর ওই পিঠ হয়, যেখানে নকআউট পর্বের এক মুহূর্তের ছোট্ট একটা ভুলই পুরো ফলাফল চেঞ্জ করে দিতে পারে। সো এখন বলা যাক, বাংলাদেশের গ্রুপ পর্বের ফলাফল যেটাই হোক, আমরা আশা করি আমরা নকআউট পর্বে কামব্যাক করতে পারবো। পরবর্তীতে আসি দুই দলের স্ট্রেংথটা কেমন, বা বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটাই কোথায়। প্রথমত যদি আমরা বাংলাদেশের শক্তির দিকে আসি, বাংলাদেশ কিন্তু বড় ম্যাচগুলা খেলতে জানে। সাব জয়ের অভিজ্ঞতা এই দলের অধিকাংশ প্লেয়ারদের আছে, মানে প্লেয়ারদের দলগত সমন্বয় কিন্তু চরম লেভেলের আছে আমাদের। বাংলাদেশের এই টিমটা অনেক দিন ধরেই একসাথে খেলতেছে। তারপরে যদি বলি, বাংলাদেশ কিন্তু প্রতিপক্ষের জন্য খুবই বিপজ্জনক অ্যাজ এ কাউন্টার অ্যাটাক। তারা কিন্তু প্রতিপক্ষ দলের প্লেয়ারদের যদি একটু উপরে দেখে, তখনই কিন্তু কাউন্টার অ্যাটাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, বা স্টেপ গুলো বাংলাদেশের এই দলটা অন্তত নিতে জানে। তাছাড়াও বড় ম্যাচগুলোতে কিন্তু অভিজ্ঞতা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, বাংলাদেশের আফিদা খন্দকার সহ একাধিক প্লেয়ারের এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা আছে। দেন আমরা যদি বলি, আমরা সাপের পরপর 2বার চ্যাম্পিয়ন হয়েছি, যেখানে অনেক এই দলের ফুটবলাররা ছিল। সো অভিজ্ঞতা বড় ম্যাচের ফলাফল কিন্তু চেঞ্জ করে দিতে পারে, সেই দিকেও নজর রাখতে হবে। সেই দিকেও বাংলাদেশের শক্তিমত্তার জায়গা কিন্তু অন্যরকম লেভেলে আছে। তো একইভাবে যদি আমরা অন্যদিকে নেপালের স্ট্রেংথ গুলা দেখি, নেপাল কিন্তু বর্তমান দক্ষিণ এশিয়ার সবচাইতে উন্নতি করা দেশগুলোর মধ্যে অন্যতম, মানে ফুটবলে, মেয়েদের ফুটবলে। তাদের খেলার ধরন অনেকটা এগ্রেসিভ, তারা পুরা মাঠ দৌড়ায় বেড়ায়। যখন বলটা হারায় ফেলে, তারা দ্রুত প্রেস করতে জানে। আর নেপালের এই দলটার অন্যতম গুণ হচ্ছে, তারা বল পাইলেই বা সুযোগ পাইলেই সরাসরি আক্রমণে উঠা যায়, যেটা আমরা গ্রুপ পর্বর ম্যাচগুলোতে স্পেশালি দেখতে পাইছি। সো এই ম্যাচটাতে বাংলাদেশ যদি শুরুর চাপটা সামলাইতে না পারে, তাহলে কিন্তু নেপাল আমাদের জন্য অন্যতম বড় সমস্যা তৈরি করবে। এখন আসি কি ব্যাটেল। এই ম্যাচের কয়েকটি ব্যাটেলই খুবই গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে মিডফিল্ড কন্ট্রোল। এই ম্যাচে যারা মিডফিল্ড কন্ট্রোলটাকে বেশি করতে পারবে, তারাই কিন্তু এই ম্যাচটাকে পুরোপুরি হাতের মাথায় নিতে পারবে, বা হাতে মুঠোয় নিতে পারবে। কি ব্যাটেল টুর দিকে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে যদি আমরা বলি, সেট পিস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই নকআউট পর্বের ম্যাচগুলো বা বড় ম্যাচগুলোতে কিন্তু ওপেন প্লে খুব কমই হইয়া থাকে। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই ক্ষেত্রে ভাই কর্নার কিক, ফ্রি কিক এন্ড পেনাল্টি গুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে। দেন কি ব্যাটেলের অন্যতম অংশ হচ্ছে মেন্টাল ব্যাটেল, বা মেন্টাল স্ট্রেংথ কোন দলের কতটা আছে। কেননা বড় ম্যাচ গুলোতে যখন আপনি প্রথমে একটা গোল খাইয়া বসবেন, সেখানে যদি আপনার মানসিক দৃঢ়তা না থাকে, তাহলে কিন্তু ম্যাচে কামব্যাক করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে মানসিক স্ট্রেংথটা অনেক বেশি প্রয়োজন। বাংলাদেশকে এই ম্যাচে জিততে হলে হোয়াট বাংলাদেশ মাস্ট ডু, মানে কি করতেই হবে বাংলাদেশকে। প্রথমত বাংলাদেশ প্রথম 20 মিনিটে কোনো গোল খাওয়া যাবে না। মিডফিল্ড বন্ধ করে রাখতে হবে, মিডফিল্ড পুরোপুরি কন্ট্রোলে রাখতে হবে। আমাদের কর্নার কিক এবং ফ্রি কিক গুলোকে কাজে লাগাতে হবে, বা কাজে লাগানোর চেষ্টা করতে হবে বাংলাদেশকে। দেন কাউন্টার অ্যাটাক গুলোকে কাজে লাগাইতে হবে, এন্ড সুযোগ পেলেই আক্রমণে যাইতে হবে, বা শর্ট অন টার্গেটে রাখতে হবে। তাইলেই বাংলাদেশ জেতাটা একেবারে সহজ হইয়া যাবে।
এন্ড পসিবল ম্যাচ সিনারিওতে যদি আমরা আসি, নেপাল কিন্তু এগ্রেসিভ ফুটবলটাই খেলবে। তারা মিডফিল্ডটাকে কন্ট্রোল করতে চাইবে, তারা সেট পিস গুলোকে কাজে লাগাইতে চাইবে, কাউন্টার অ্যাটাক গুলো কাজে লাগাইতে চাইবে। আর আমরা গ্রুপ পর্বে যেটা দেখছি, তারা সুযোগ পাইলেই, একটু স্পেস পাইলেই সরাসরি আক্রমণ করে বসে। আমাদেরকে মাস্ট ডিফেন্ড করতে হবে, আমাদেরকে নিজেদের ডিফেন্ড করতে হবে, তাহলে আমাদের এই ম্যাচটা আরো সহজ হইয়া দাঁড়াবে আমাদের জন্য। সো এখন আমরা আমাদের ফাইনাল প্রেডিকশনে আসি। সো কাগজে কলমে আর বাংলাদেশ বর্তমান ফর্ম যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ আর নেপালের এই ম্যাচটা 50-50 আপনি বলতে পারেন। কেননা বাংলাদেশের বর্তমান ফর্মটা কিন্তু ভালো না। কেননা আমরা যদি গত 20 সালের পর থেকে পরবর্তী ফর্ম বাংলাদেশে দেখি, বাংলাদেশ কিন্তু সাউথ এশিয়ান ওমেন ফুটবলের হিস্টোরিতে সবচাইতে ভালো টিম গত 20 সালের পর থেকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বর্তমান ফর্মটা একেবারে যাচ্ছে তাই আমাদের। তবে আমরা যদি বড় ম্যাচের অভিজ্ঞতাগুলোকে দেখি, বাংলাদেশ এশিয়ান কাপ খেলে আসছে, গত দুইবারের সাব চ্যাম্পিয়ন আমরা, বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আমরা। বড় ম্যাচের অভিজ্ঞতা থেকে বাংলাদেশকে আমি আগায় রাখবো 100%। এন্ড এজ এ বাংলাদেশি অলওয়েজ বাংলাদেশকে আগায় রাখতে চাইবো। এন্ড পরিসংখ্যান আমাদের পক্ষে কথা বলতেছে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে আমি আগায় রাখবো। তো আমার ফাইনাল প্রেডিকশন থাকবে বাংলাদেশ 2 নেপাল 1। আর আমি একেবারেই অবাক হব না যদি এই ম্যাচটা এক্সট্রা টাইম বা পেনাল্টি শুট আউটেও চলে যাইতে পারে। কোনো ম্যাটার করবে না, বর্তমান নেপাল দুর্দান্ত ফর্মে আসছে। এন্ড বাংলাদেশ চাইবে নিজেদের কামব্যাক করতে, ডিফেন্ডিং টাইটেলটা ডিফেন্ড করতে। এন্ড আমি এই ম্যাচে ভাই স্টার্টিং 11 প্রেডিক্ট করতে যাইতেছি না, কেননা আমি জানি পিটার বাটলারের মাথায় কখন কি ঘুটে, কখন কি করবে। আই ডোন্ট নো ভাই, পিটার বাটলার কখন কি কইরা বসে। এন্ড আমি চাইবো রুকনা চাকমাকে কেন মিলি আক্তারের জায়গায় খেলা। এন্ড আফিদা খন্দকার ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ, তাকে যেন এই ম্যাচে ভাই স্টার্টিং 11-এ নিয়ে আসে। এটা খুবই গুরুত্বপূর্ণ বড় ম্যাচের জন্য। আফিদা খন্দকারের অভিজ্ঞতা আছে বড় ম্যাচে, সেগুলো কাজে লাগাইতে পারবে। তাছাড়া আমি আর স্টার্টিং 11 নিয়ে বেশি প্রেডিকশন দিতে চাই না। আপনাদের প্রেডিকশন জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে, সব জায়গায় যেখানে জানাইতে চান, চাইলে এই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন। উমেন ফুটবলটাকে গ্রো করতে হলে এই ভিডিওগুলা ভাই মাস্ট রিচ করা উচিত। আর ভিডিও শেষে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর আমাদের পেজটাকে ফলো না করলে ফেসবুক পেজটাকে ফলো করেন, ইউটিউবকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ এভরিওয়ান।